أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا ومحاربا وسياسيا وزاهدا ومربيا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك. وقال تعالى في مقام آخر: وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই বলি ভাই একসাথে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, तेरी राह पर चला हमको खुदाया. बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা
इल्लल्लाह। शहर में लगता नहीं, सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জতের সঙ্গে অগণিত শুকরিয়া জ্ঞাপন করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আল জালাল আল করিম, যে আল্লাহ তাআলা আপনারে আমারে পবিত্র রজব মাসের প্রথম শুক্রবার, বরকতময় মাস, আল্লাহ তাআলা আপনারা আমরা কিছু সংখ্যক মানুষ, আমরা মুসলমান জাতি আল্লাহ করে আসতাম পারছি। নেক কাজ সবার আগে আসা সবর ভাগ্য জুটে না, সবর ভাগ্য তৌফিক হয় না। যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ মহব্বত করেন, তাকেই আগে আনান, তাকে নেকির কাজ করান। আর যাকে পছন্দ করেন না, যাকে মায়া করেন না, যার প্রতি রহম দয়া নাই, যে লাগাম ছাড়া চলে, লাগাম সহ যারা চলবে এরা হইলে আল্লাহর প্রিয় বান্দা, লাগাম ছাড়া যারা চলবে এরা আল্লাহর প্রিয় বান্দা নাই। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমরা আসতাম পারছি, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি ভাই আলোচনা করার ইচ্ছা করব বর্তমান সমাজে কি পরিস্থিতি, মানে রজব মাস আসছে আমাদের সামনে, আমরা কি করতাম। নবী আলাইহিস সালাম রজব মাস আসার আগে আগেই প্রস্তুতি নিতেন, রমজানের প্রস্তুতি নিতেন। রজব মাস আসার আগে রজব মাস ঢুকার পরে নবী আলাইহিস সালাম এই মাসও রোজা রাখতাম। নবী আলাইহিস সালাম নবীর সুন্নাত আমরা রোজা রাখতাম, রোজার প্রস্তুতি নিতাম। এই আমরা রজব মাসও রোজা রাখি ট্রেনিং নিতাম। বিশেষ করে 14 বছর 15 বছর 16 বালিক যারা ছেলে আছেন, মেয়ে আছেন, আপনাদের উপর রমজানের রোজা ফরজ, এখন থেকে আপনারা রাখেন, প্র্যাকটিক্যাল দেন, মাঝে মাঝে গ্যাপ দিয়া 2-1টা রোজা রাখেন। নবী আলাইহিস সালাম এইভাবে রোজা রাখতেন আর খমর বান্ধিয়া লাগতা, যেগুলা আমরা খমর যেগুলা বান্ধিয়া বেটা জমিনও খাম করে, নবী আলাইহিস সালাম এটা কোমর বাঁধা নবী আলাইহিস সালাম ইবাদতও লাগতা। বলে সামনের মাস রমজান মাস, আমি আর গুনাহ করব না, আর বেহুদা চলব না, আর আমি গুনার কাজ করব না, আর আমি গুনার কাজে লিপ্ত হব না, আর আমি সুদে লিপ্ত হব না, আর আমি ঘুষে লিপ্ত হব না, আর আমি বাদওয়ামি মানুষের সাথে চলব না, খারাপদের সাথে চলব না, জিনাকুদের সাথে চলব না। এই সময় গুনাহ থেকে ফাকসা হইয়া ভাই আমি প্রস্তুতি নিতাম। এর লাগে নবী আলাইহিস সালাম দোয়া করতেন প্রায় সময়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان। আল্লাহ নবী দোয়া, তাই আল্লাহ আমারে তুমি রজব মাস ফাওয়াইছরে বা শুকরিয়া আদায় করব। আল্লাহ আমারে তুমি রজব এবং শাবান ফাওয়াইয়া রমজান পর্যন্ত তুমি পৌঁছাইয়া দিও। নবী আলাইহিস সালাম দোয়া করতা, এই দোয়া। এই আমরা রজবর প্রস্তুত মাস আমরা হিসেবে নেকির কাজ করতাম, গুনার কাজ আমরা আটাই নিতাম। তো যাই হোক ভাই, আমাদের সমাজে আমরা বর্তমান সমাজে মানুষ জাতি, মুসলমান জাতি কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। মানুষের ভিতরে যেভাবে গুনার ময়লা ঢুকে, নেকির ময়লাও ঢুকে, নেকির স্তরও ঢুকে। গুনার ময়লা আর নেকির স্তরও আছে। নেকির স্তর নবী আলাইহিস সালাম মানুষের কলবের মধ্যে মনে যা চাইবো তা করবে, নেকাজও করতে পারবো, গুনার কামও করতে পারবো। কিন্তু দেখুন যান, মানুষের ভিতরে নবী আলাইহিস আল্লাহু আকবার, মানুষের ভিতরে 8টা জিনিস, 8টা গুণ আছে। এই 8টা গুণ আবার কুকুরের মধ্যেও আছে। আচ্ছা, কুকুরের মধ্যে যদি 8টা গুণ থাকতে পারে, তো মানুষের মধ্যে এই গুণটা থাকে। দেখো কুকুর, কুত্তা আমরা হয় কুকুর। মানুষের ভিতরে যে গুণ আছে, এই মানুষের 8টা গুণ আছে, কুকুরের ভিতরে 8টা গুণ আছে। কিন্তু ওই মানুষ হবে না, অলিদের সর্দার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই মানুষ থাকবে না, অলিদের সর্দার হবে। 1 নম্বর কিতা দেখুন যান, কুকুর খিদা খুব সহ্য করতে পারে, কুত্তা
খুদ্দারা সবসময় খানি দেননি, এ খিদা সহ্য না হয় ফড়ি থাকে মালিকের বাড়ি। ঠিক তদ্রূপভাবে এটা হলো নেককারদের মতো সালেহীন যারা কিন্তু তারা পেট খিদা লাগে না, তারা খিদা সহ্য। সালেহীন কারা জানেননি? সালেহীন যারা সব সময় আল্লাহর পথে চলে, তবলিগে সময় লাগায়, তবলিগের একটা তারা সালেহীন ওই মানুষ, তার সাথে দুইটা জিনিস থাকে, একটা পুটলা থাকে আর তসবি আর মিসওয়াক থাকে, আর মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দেয়, মানুষের দ্বারে দ্বারে যায়। খালি তবলিগ না ভাই, তবলিগ করলেই তো নেক আমল আরো বেশি বাড়বো। তবলিগ ছাড়াও যারা তবলিগে কিছু সময় লাগায়, তবলিগ ছাড়াও কিছু মানুষ আছে সব সময় আল্লাহর ঘর মসজিদে তারা সময় লাগায়। ও কয়েকদিন আগে গেছে মঙ্গলবার লাগাতলা, আল্লাহ আকবার, সিলেটের এক মুরব্বী তবলিগের আমির, যিনি লন্ডন খ্রিস্টান টিস্ট জামে মার্কাজ মসজিদের খতিব আসলা, তাই 40 বছর হৌহানো আসলা। আপনারা হয়তো খবর সেই ফেসবুকে পাইছেন। সিলেটের সবচাইতে বড় একজন তবলিগের আমির, যিনি লন্ডন খ্রিস্টান টিস্টে একটা মসজিদ আছে, ও মসজিদে তাই মার্কা মসজিদের খতিব আসলা 40 বছর। উনি ওই আল্লাহর অলি, আল্লাহ আকবার, উনি আমি যে এলাকায় ছিলাম ও এলাকার মুরব্বী, আল্লাহ আকবার। তো উনি আল্লাহর অলি জানেননি, 6 মাস থাকা বাংলাদেশ আর 6 মাস লন্ডন। ওনার একটা কারগুজারি আপনাদেরকে আমি শোনাই। আল্লাহ আকবার। এই যে সালেহান যারা পেট খিদা লাগে খায় না, কুকুর খিদা লাগে মালিককে বলে না, বলে কুকুর বলে যে আমি মালিকের বাড়ি পড়েই থাকি, যখন প্রয়োজন হবে তখন আমাকে দিয়ে দিবে। কি দিবে? হাড্ডি আর গা, এই খোসা কাটা যা আছে, এমন আমি পাইব, মালিককে আমি ছাড়ি যাই না, মালিককে ছাড়িয়ে যাব না। তো আল্লাহ আল্লাহ সালেহীন যারা, ওই আল্লাহর অলি 6 মাস থাকতা লন্ডন, 6 মাস বাংলাদেশ। ওনার নাম জানেন নাকি? হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর অলি ছিলেন। আরে ভাই, আল্লাহর বন্দাটা 24টা ঘন্টা মসজিদত থাকতা। ফজরত যেমনি আইতা মসজিদ ইশরাক ফড়িয়া আবার বাড়িতে যেতে গিয়া, গ্রাম অঞ্চলে যারা নমাজও না এরা দাওয়াত দিতা দিয়া আইতা, আবার 12টার আগে মসজিদ আইতা, ও যেন আইতা আর যাইতা না, আর যাইতা মাগরিবর নামাজ পড়িয়া, আউয়াবিন ফড়িয়া এরপরে চাইতা বাড়িত গিয়া খানা খাইতা, সুন্নতি খানা মাগরিব বাদে খাইলতা, খাইয়া আবার মসজিদ আইতা, মসজিদ আইয়া এসা নামাজ পড়িয়া গিয়াও ঘুমাইলতা, আবার গভীর রাত উঠতা। বেটার রুটিন দেখরা নেই। ও লন্ডন খ্রিস্টান মসজিদতে মার্কেটের মানুষ যারা আসলে, এরা তানরে প্রতি মাসও 3 লাখ 4 লাখ টাকা দিত, তাহলে 3 লাখ 2 লাখ টাকা দিত প্রতি মাসও। কিতা লাগে, কোনো বিনিময় নাই। তাহলে আখলাক চরিত্র দেখিয়া তারা বলে, হুজুর আপনি আমাদের মসজিদ আজীবন থাকবেন, আর আপনারা 6 মাস আমরা দিল যে আপনার থাকেন, আজীবন থাকেন, আর নাইলে আপনি 6 মাস থাকেন বাংলাদেশে, 6 মাস আপনার দেশও দক্কা, 6 মাস হলো তাহকা, আর আমরা কিছু নসিহত করবা বুঝাক্কা। হোকা খ্রিস্টান ওই সময় লন্ডন, তাই হয়েছেন যে 2015 কথা করা, ওই সময় লন্ডন, এর আগে তো লন্ডন খ্রিস্টে, তা তো মুসলমান আছে, তাই উবাইয়া ফেসা পড়তা। লন্ডন এমন এক জায়গা আছিল ভাই, এরা উবাইয়া বইয়া ফেসা পড়লে লাত মারি ফেলাই দিত। মনে এক সময় আছিল, তারা আসলে আগর আমলে হইতে পারবা, তারা বইয়া ফেসা পড়লে লাত মারি ফেলাই দিত, আর উবাইয়া ফেসা পড়লে ওখান হোকা ইতা বালা আসলামে। ও বর্তমানে তবলিগর খাজর খাওয়ানে বর্তমানে লন্ডন থান হয়েছে 5000 মসজিদ বর্তমানে হয়েছে। ওকা সুবহানাল্লাহ। কি তার কারণে? ও তবলিগের কারণে মানুষের দাওয়াত আপনারা খবর লিয়া দেখুন জান হাসা হয়েছে না মিশা হয়েছে, কমপক্ষে হয় তখন আরো বাড়তে পারে। আমি বাক্যা অনেক আগর কথা হইয়া 5000 মসজিদ ওই সময় হয়েছে। একমাত্র সালেহীন যারা, তারা ফটোর কিদা মান খাইতা না বইতা, কিন্তু ওই হোক হানি আল্লাহ খাবাইরা, রিজেকও আল্লাহ দিরা, আল্লাহর হয়ে গেলে আল্লাহ তোকে বেটা কি মায়া লাগছে। 6 মাস শোনো আর থান গরো খানেওয়ালা প্রায় 26 জন খানেওয়ালা হুজুরের গরো। তো ভাই আমার মূল কথা এই হুজুরের কারগুজারি উঠার উদ্দেশ্য ওটাই যে 1 নম্বর কুকুরে তার খিদা সহ্য করে, ঠিক তদ্রুপভাবে আল্লাহওয়ালা যারা, আল্লাহর পাগল যারা, আল্লাহর মোহাব্বত যারা, এরা খানির চিন্তা করে না। এরা চিন্তা করে সবসময় আমি মালিকরে কিভাবে পাইমু, সবসময় আমি মসজিদের লগে সম্পর্ক থাকমু, সবসময় আমি আলিমের লগে সম্পর্ক থাকমু। ও কুকুরের গুণ যেটা এটা মানুষের মধ্যে আছে, তো মানুষে আল্লাহ তাআলা অলিরদের সর্দার বানাইবা যদি এই গুণ অর্জন করতে পারে। হক সুবহানাল্লাহ। গেল 1 নম্বর। 2 নম্বরটা হইলে আসেন, কুকুরের জন্য কোনো নির্দিষ্ট কোনো তার বাড়ি নাই। কুকুরের বাড়ি আছে, তার বাড়িঘর নাই।
আল্লাহওয়ালা যারা এরা বাড়িঘর আসেনি বেশি দেখবে আল্লাহ তারা বাড়িঘর আছে কিন্তু তাহলে তারা বাড়ির সম্পর্ক নাই। হ্যাঁ, আবার আপনি এওখানে করবা তবলিগও গিয়ে আবার বউ বাচ্চা তাহলে এরা বলতা না, এরা আপনি হারিকু রাখ দিয়ে আপনি তবলিগের সময় লাগাকা, আপনি বাড়িঘর চড়িয়ে তাহকা। আল্লাহর পাগল হও, তোমার পরিবার তুমি ঠিক রেখে তুমি যাও, আল্লাহর পাগল হও, বাড়ির দরকার নাই, দুনিয়ার দরকার নাই। কিন্তু আল্লাহওয়ালা যারা এরা কিন্তু তারা বাড়িঘরের তারা চিন্তা নাই, তারা চিন্তা একটাই, আমার সাথে একটা থাকবে পুটলা, একটা গাড়ি, এই গাড়িতে থাকবে আমার একটা বিছানা, একটা বালিশ, আর আমার একটা জায়নামাজ, আর তসবি আর মিসওয়াক থাকবে, আর মানুষের দ্বারে দ্বারে চলবো। তার বাড়ির চিন্তা আসেনি, চিন্তা নাই। এই কুকুরেরও তার বাড়ি চিন্তা নাই, কুকুর তার বাড়িঘর নাই যেন মনে চায় তার রাইত খাটায়। এরপরে 3 নম্বরটা এটা হলো ভাই আল্লাহু আকবার, আল্লাহর উপর ভরসা রাখে যে, আল্লাহর উপর ভরসা রাখে যে আল্লাহরা যে চিনি লিব হে আল্লাহর ওইয়া যাইব। 3 নম্বরটা হইল গিয়া রাত্রে বেশি ঘুমায় না। কুকুর দেখুন যান রাত বেশি ঘুমায়নি, কথাটা বুঝব। কিন্তু আল্লাহওয়ালা যারা এরা রাত ঘুমায়নি। তো কুকুরে আর মানুষের আমি বুঝাইছি আগে যে মানুষের মধ্যে 8টা গুণ আছে, কুকুরের মধ্যে 8টা গুণ আছে। একটা কুকুর মানুষ রাত্রে ঘুমায় না, আর তুমি মানুষ হইয়া রাত 7টা কি ঘুমাও, ফজরের নামাজ পড়ো না, নামাজে আসো না, তুমি গুনাহ কাজে লিপ্ত। তোমার মায় তার কুকুরের মধ্যে পার্থক্য কিতাব মিয়া, সময় বুঝো, সময় এখনো সময় আছে, বুঝেন ভাই কুকুরের গুণ। আল্লাহ তাআলা সূরা কাহাফ একটা সূরা আল্লাহ তাআলা আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করছেন, উনো কুকুরের কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন। আসহাবে কাহাফ লম্বা ঘটনা। তো যাই হোক ভাই, মূল কথা হইল একটা কুকুর তার রাত্রে ঘুমায় না, কিন্তু মানুষ আল্লাহওয়ালা যারা কিছু আল্লাহওয়ালা আছে রাত্রে ঘুমায় না। যেমন আল্লাহওয়ালা কইতাম কিতা, যত বাংলাদেশ সারা বাংলাদেশে প্রায় 40,000 হাফিজি মাদ্রাসা আছে। একটা অ্যাড্রেস আমি দিলাম, হয়তো 40,000 মাদ্রাসা আছে। এই 40,000 মাদ্রাসার মধ্যে কোটি কোটি বাচ্চারা, পিচ্ছি পিচ্ছি বাচ্চারা রাত্রে ঘুমায় না, গভীর রাত উঠিয়া যায়। আরে ভাই গভীর রাত উঠে আল্লাহ তাআলার প্রতি আসমানায়া ডাক মারেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, খেয়াসরে মাফ চানেওয়ালা, খেয়াসরে আমি আল্লাহকে যে চানেওয়ালা, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিমু, তুমি আমার কাছে চাও। আরে ভাই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করেন না একটা কারণে, কারণটা হলো এই যে বাচ্চারা গভীর রাত উঠে আল্লাহর সিজদা করে, নামাজ পড়ে, তিলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা ফরমাইরা এই গভীর রাত মানুষ কিতা করে, ঘুমায় না। কিছু মানুষ আছে গভীর রাত ঘুমায় না, গভীর রাত ঘুমায় না। এই আল্লাহ ছোট ছোট বাচ্চারা তারা গভীর রাত উঠিয়ে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা হইন আমি আল্লাহ দুনিয়ার ধ্বংস করি না। এই কিছু মানুষ আছে রাত ঘুমায় না, দিনও ঘুমায়। কুকুর রাত ঘুমায় না, দিনও ঘুমায়। বলে কেন? আমি আমার মালিকের এক ফুটা মার খাই, একটা হাড্ডি খাই, আমার পাইপার লগা আমার মালিকের বাড়ি পাহারা দেওয়া। আর তুমি মুসলমান বান্দা, গুলাম, আল্লাহর গুলাম হইয়া আল্লাহর বান্দা হইয়া ঘুমাও না, প্রতিদিন ঘুমাও। তোমার মাস যায় বেনমাজি, বছর যায় বেনমাজি, সপ্তাহ যাও নামাজ পড়ো না, আর তুমি মুসলমান দাবি করো। কুকুরের গুণটাকে তোমার গুণ ভালো না, কুকুরের গুণ ভালো। ফতুয়া আপনারা দেন, আমি দিলাম না ভাই। ওয়াজ চিত্তা হইতে পারে, মানুষ একজন হোক, আমি চাই না মানুষ বেশ হইতা। আমার মুসল্লি একজন হইল, যে একজন আমল করে, এটা আমার জন্য নাজাতের উসিলা হবে। মানুষ আসবে নাকি আমার জানা আছে, সারা দুনিয়ার আলিম দিয়ে হইয়া ওয়াজ করেন, ওয়াজ বাংলাদেশে কমন নেই। মানুষ নমায় দেয় তো আন না, আমি তো এখানে জানি আল্লাহ কিছু মানুষের অন্তর মধ্যে মোহর মারি দিছে, এরা হেদায়ত পাবে না, হেদায়তে আসবে না। আর হেদায়ত দেওয়ার মালিকও আমরা নাই, আল্লাহ দেনওয়ালা। তুমি যদি হেদায়তের পথে আসো না, বুঝছি বান্দা তোমার জোড় হাঁটা, তোমার আপনার পরিস্থিতি ভয়ঙ্কর হবে। যে যাই ভাই, এখন 3 নম্বর 4 নম্বরটা আমি 8টা কথা হইতাম। 8 নম্বর হইলে কুকুর দেখুন যান, কুকুরের কোনো মাল নাই, কুকুরের মাল সম্পদ তার দন বাড়ি দন দৌলত আসেনি। আল্লাহওয়ালা যারা তারা মালর চিন্তা করে না। আল্লাহওয়ালা কিন্তু আমার নবীর কথা কই না,
আমার নবী মাল চাইছুননি, দন চাইছুননি। আল্লাহ নবী দোয়া করতে প্রতিদিন, আল্লাহুম্মা হাইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমারে তুমি ধনী বানাইও না রে বা, আমি ধনী হইতাম চাই না, আমারে মালদার বানাইও না। আল্লাহ আমারে তুমি এতটুকু দ্বন্দ্ব যতটুকু জরুরত। আর আল্লাহ ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমারে তুমি হাসর করিও গরিব হলর লগে। সুবহানাল্লাহ। গরিব তো ধনী যারা এরা কিনা ব্যস্ত হইতে না, ধনী ব্যস্ত যাইবা তাই যদি ইসলামের হক আদায় করে যায় তার ব্যস্ত আছে। এরপরে দেখো 5 নম্বর কোন লেগা, সে তার মালিককে কখনো ছাড়তে পারে না। কুকুরে তার মালিককে ছাড়েনি। যখন যান কুকুরে তার মালিককে ছাড়ে না, যেমন মুরিদ পীরকে ছাড়ে না। ভাই আমি কুকুর আর মানুষের পার্থক্য বুঝাইলাম। কুকুরে তার মালিককে ছাড়ে না, যে পীর হয়। আসলে ভাই আমরা যারা আছি, বিশেষ করে আমরা যারা আছি সম্পর্কে আমরা একজন আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়া মুরিদ হই। কথাটা বুঝেন জান, আমরা যারা আছি বুয়াত, আমরা যারা আছি বা যারা মাইকের আওয়াজ শুনরা আল্লাহকে বাঁচতে আমরা এই যে পরিস্থিতি আপনার যদি জিন্দগি ভাই বেনমাজি হয়ে যায়, আপনার জিন্দগি সুদ আর ঘুষে আপনি লিপ্ত হন, আপনার গুনাহ আর জিনা আপনার থাকে, তা আপনি কিন্তু আপনার 100% কসম আল্লাহ আপনি জাহান্নামী। আপনার জাহান্নাম ছাড়া আপনি পথ নাই। এর লাগে জাহান্নাম থেকে বাঁচার আগে বর্তমানে এখন তো নবীর প্রচুর নাই, একজন পীরের সাথে আপনারা মুরিদ হোকা, পীরের সাথে মুরিদ হন। মুরিদ হইলে আপনার ইমান বাড়বে, নামাজ বাড়বে, আমল বাড়বে, গুনাহ ছাড়বেন। মুরিদ খানো হইতাম। আমাদের আছেন শেখ বরুণা রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা রশিদুর রহমান ফারুক সাহেব, চেহারা দিকে তাকাইলে কি বোঝা যায়। আমাদের আরও আছেন এই নুরুল ইসলাম খান সাহেব দামাত বারকাতুম সুনামগঞ্জের, আরও আছেন আমাদের অনেক মাদ্রাসার মুহাদ্দিস এই আব্দুল গফফার রায়গড়ি নাকি তাই আল্লাহর অলি আসন, রায়পুরি সাহেব, এই সমস্ত আল্লাহর অলি হল যারা, এরা রায়পুরি থানার সাহেব দাদা উনি আছেন। তো এরা যারা আসেন, এরা আমরা সহবতে গেলে যে পীর হয়, পীর বুঝনি মুরিদ কিতা, মুরিদ আপনি অন্য গেলে বুঝবা। ও মুরিদটা ও হইরা আল্লাহ তাআলা একটা কুত্তা তার মালিকরে বলে না, রাত যায়, মাস যায়, বছর যায়, একটা কুকুর তার মালিকরে বলে না রে ভাই। আরে ভাই, যেমন একটা মুরিদ তার পীরকে বলে না। যদি পীরে মুরিদে দুষ করে, পীরে যদি ক্ষুদাও একটা দেয়, কিন্তু মনে কষ্ট হয় না। আচ্ছা দেখুন, একটা উস্তাদ যদি একটা ছাত্রের 5-6 বছর পড়ায় আর মাঝে আস্থা যদি বাদাম দে মারে আর মায়া করে, তো এই ছাত্রটা বাদাম খাইয়া মারা মায়ের খাইয়া তারপরে একবার না একবার কই বলে না রে আমার হুজুর, আমার উস্তাদ, আমার পীর, আমার মুর্শিদ, আমি তার মাধ্যমে পথ পেয়েছি, ওনার মাধ্যমে আমি এই রাস্তা পেয়েছি, আমি সৎ পথ পেয়েছি, একবার তার মনে আইব। তো গেল 5 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরে আসেন ভাই, যেখানে আমার আল্লাহ আমারে থাকবেন যেভাবে আমি সেখানে থাকবো। কুকুরে হয় না বলে আমার অন্য জায়গা দাও, যারা তারা যেন থাকবা অন্য থাকবো। আল্লাহওয়ালা যারা আমি চাই না আমি বিছানাতে ঘুমাইতাম, আমি চাই না আরামে ঘুমাইতাম। আল্লাহ তুমি যেখানে আমার রাখবা, যে অবস্থায় রাখবা, যে অবস্থায় থাকবো অবস্থা আমি তোমার নাম লইমু। আমি দুঃখ সুখ, আমি সুখ চাই না, দুঃখ চাই। দুঃখে যদি আমি আল্লাহ তোমার পাইলে সেটা আমার জন্য মজাদার। 7 নম্বর লেগে মালিকের বাড়ির মালিকের বাড়ি যদি কুকুরে রাগ করে যায় গিয়া, রাগও যদি হরিয়া আর আয় না, কিন্তু আল্লাহু আকবার, মালিক যদি রাগ হয়ে যায় কখনো কুকুর তার বাড়ির তনে যায় না। মালিক যদি কোনো সময় কুকুর লাগে রাগ করে মারে, তাড়াইয়া দে মারে, কিন্তু তা তখন আবার ঘুরিয়ে আয়। কিন্তু আল্লাহর অলি হল যারা, এরা হাজার যদি সুখ পায় দুঃখ পায় তবুও আল্লাহরে ছাড়ে না। ঠিক নি ভাই, কথাটা মিলেননি? কুকুরে আর মানুষের পার্থক্য ওয়াজ বুঝেন ভাই, ওয়াজ বুঝেন, একজন হইলে বুঝেন, আতারে ফাতারে চাইবেন না। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথাগুলা। আরে ভাই, কুকুরে আর মানুষের পার্থক্য কে বুঝেন? খালি সুর আর টান, আর আজকে বর্তমান খালি আওয়াজ হয়ে গেছে, বর্তমান ওয়াজ নাই তো আওয়াজ। ভাই এটা আমার গর্ব, আমি অহংকার করি না, আমার আল্লাহ পাকের কালাম থেকে আমি বলতেছি। আল্লাহ কি বলতে বলে আপনার হয়তো আপনার মনে অহংকারী হয়, অহংকারী না, আল্লাহর কসম দরদ নিয়ে বলতেছি। আজকে মুসলমান জাতিরা খুয়াই চাইতেছে, কোন দিকে চাইতেছে? তো
এরপরে বলছেন যে মালিক রাগ হয়ে গেলে কুকুরের ভিতরে কুকুরে তার মালিক তার বাড়ি মালিকের বাড়ি ছাড়ে না। আল্লাহ তার রাগ হয়ে গেলে তার মালিককে বলে না। 8 নম্বর হইল গিয়া কুকুরকে যতই আপনি মারেন, যতই তাকে ধাক্কান, আর যতই আপনি ধাক্কাইয়া দিবেন, ততই তোমার গড়িয়া গড়িয়া তার জিব্বা লাগাই জিব্বা বাহারি বাহারি ফাওন নিচে আয়নি, জিব্বা লম্পা করে মালিকের ফাওন নিচে আয়া জিব্বা লম্পা করে মাথা নয় রে ভাই, মাথা নয় মাতার মালিকের দাঁড়ায় আসে। আর দেখুন যান কতটা সত্য, কুকুরে যতই মাথার মালিকের ধাক্কায় দিলেও কুকুরে লেজ বাড়িয়া আর জিব্রা বাহারে তার মালিকের সামনে আয়া মাথা নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই তুমি তোমার মালিকরে চিনো না, একটা কুত্তা কুকুর তার মালিকরে চিনে। যদি ধাক্কাইয়া দে তাড়াইয়া দে তবুও তার মালিকের সামনে আসে, জিব্রা মেলায় জিব্রা বাহরে, আবার মাথা নোয়াইয়া তার মালিকের সামনে আসে। ও গুলাম বান্দা বান্দি, তুমি তোমার মাথাটা নোয়াও না, তুমি তোমার মাথাটাকে সাজদা করো না, তোমার কপালটা নোয়া আমি মালিকরে সাজদা করো না। তোমার চাইতে আমার কুকুর ভালো, কুকুর যাই তার মালিককে বলে না। এই 8টা গুণের কথা হইলাম কুকুরের প্রশংসা, দেখেন না। আল্লাহু আকবার। যারা এই 8 গুণের অধিকারী হইবে, এই জন্য ভাই এরার পরিস্থিতি আল্লাহ তাআলা করে, এরার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রাখবো। যারা এই কুকুরের গুণ 8টা, মানুষের গুণ যদি এই কুকুরের গুণটা যদি মানুষের অর্জন করতে পারে, আমি ওই মানুষকে মানুষ বানাইব না, আমি ওই মানুষকে আল্লাহ তাআলা ওলিদের সর্দার বানাই দেবো। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইও, আমাদের বাংলাদেশের পরিস্থিতি আল্লাহ বলেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে কইলেন, ও জিবরাইল আমার নবীকে তুমি জানাইয়া দাও কাফিররা 3টা সিদ্ধান্ত নিয়েছে আমার নবীর জন্য। আল্লাহ ও নবী, ও জিবরাইল তুমি আমার নবীরে জানাও কাফিররা তারা 3টা সিদ্ধান্ত নিছে আমার নবীর জন্য। সিদ্ধান্ত কিটা? আমার নবীরে 3টা। 1 নম্বর লেখা ইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। এটা কোন জায়গাত সূরা, কোন জায়গাতে এটা? ইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা। সূরাতুল তওবাত মনে হয় এই সূরাটা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হইরা ইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, 1 নম্বর তারা হয়তো আপনারে বন্দী করিয়া রাখতে পারে। আল্লাহ জিবরাইল আগে কইরা, আমি কথা কইরাম কোন কারণে, আমি আইরাম সামনে দিয়া। আল্লাহ নবীর আল্লাহ তাআলা কইছেন জিবরাইল তুমি যাও, আমার নবীরে তারা সিদ্ধান্ত নিছে, তারা 3টা ওয়ায়াতের মধ্যে হয় 3টা। 1 নম্বরটা ইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু কাফির যারা, এরা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে বন্দী করে রাখার লাগে, আমার নবীরে বন্দী রাখতো। আল্লাহ জিবরাইলের মধ্যে জানাই দেয় তোরা করতে পারবো নি। কাফির আর আল্লাহ কাফিরের ঠক্কর লাগাইলে হইব নি, হবে না। 2 নম্বর আও ইয়াকতুলুকা, আপনাকে তারা হত্যা করে ফেলবে, পরামর্শ নিচ্ছে। 2 নম্বর। 3 নম্বরে হলো আও ইয়াখরুজুকা, আপনাকে তারা দেশ থেকে বিতাড়িত করবে, তারা করেছে। কখন আসেন দেশে। আমার নবীজির এই 3টা সিদ্ধান্ত নিছে, তার দেশ থেকে বার করতো, হত্যা করতো। আল্লাহু আকবার। এবং তাকে হত্যা করতো, দেশ থেকে বাইরে করতো, এবং তাকে বন্দী করে রাখতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফিরদেরকে আল্লাহ তাআলা নবীর হাতে আবার ধ্বংস করতো। সুবহানাল্লাহ। তারা হয়তো ধ্বংস করতো, তা বন্দী করতো, মারিল হত্যা করতো। আর আল্লাহ তাআলা ও কাফিরে ও নবী দিয়ে তারা আবার ধ্বংস করছেন। এটা লম্বা ইতিহাস, আমার হওয়ার টাইম নেই, আমি সংক্ষেপে কইরাম। তো কিভাবে ধ্বংস করছেন? আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে বুয়াত উঠি রইছেন, আর কাফিরে হল আইসন। আবার মাঝে তারা গোর বেড়া করে দিছে। নবীর গোর কি তার টাইসওয়ালা আসিলনি, আর ফাঁকার আসিলনি। খেজুর গাছের বেড়া, হাই রে ফুকা দেখা যার রোদ আমার বালু আমার ফিকড়া ফেড়া ফুকা মাঠর ফুকফাক যার গরুর মধ্যে, আর কিন্তু গরম হতো আর কাফির হলে বেড়, আর কাফির তারা বেরিয়ে দিছে। আল্লাহ নবীরে তার মাজিল। ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল তুমি যাও আমার নবীরে গিয়া হতান গুণ তো উঠিয়া তাই আবু বকরের বাড়ির যাইতা। সুবহানাল্লাহ। আচ্ছা হকাসান আল্লাহ নবী যেন যাইতা আবু বকরের বাড়ি, খিলা যাইতা, চতুর্দিকে খিতা ওয়াজ বুঝছেন না, চতুর্দিকে খারা বেড়া দেওয়া, কাফির মারিলি তা নানি। আল্লাহ আবু বকর আল্লাহ নবী জিবরাইল আমি কিভাবে যাইতাম, আমি কি তা আমি কিলা বাড়ি যাইতাম?
আল্লাহ কইলা ও জিবরাইল তুমি আমার নবীরে খো তাই গোর ঝাড়ু দিতা তো হোকাছেন আল্লাহ নবীর গোর কিতা ময়লা থাকে নাই মুসলমান বলতে তো পাক সাফ এটা একটা ইমানদার এটা একটা ইমানি দায়িত্ব মুসলমান খাসরা নোংরা থাকতে পারে না মুসলমানের ঘর পাক পবিত্র নবীরে গোর ঝাড়ু দিতা হইলা না আল্লাহ কইলা জিবরাইল আমার নবীরে খো গোর ঝাড়ু দিতা দিয়া যে বালুগুলা থাকবো ও বালুগুলা তাই জমা করে রাখতা বালুগুলা জমা করার বাদে তাই আত লইতা আর লোহার বাদে ওখান আয়াত ও সুরাই ইয়াসিন আয়াত আমি কইরা وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহু আকবার আল্লাহ নবীজি তুমি আল্লাহ জিবরাইল তুমি আমার নবীরে খাওতাইন এই বালুগুলা তাই চতুর্দিকে ইটা মারতা ওলা ইটা মারতা যেমনে ইটা মারছইন ও সাদ্দান ফাগশাইনা ওয়ায়াত নাজিল হইছে সময় কইরা তুমি ইটা মারতা খাও ইটা মারার লগে লগে রে ভাই প্রতিটা কাফিরের চোখের মধ্যে এই বালুয়া পর্দা চোখ খসলানিয়া আরম্ভ হইছে একদিন কিতাব আরম্ভ হইল চকুর যদি ধরে চোখে বালু আমার কাপড় আছে না শরীরে কিতা আছে শুধু বুধু ফাইব নিয়া তারা চোখ রাখে যারা আমার নবী আল্লাহ আগলস শরীর তারা কাফির হল এক কিতাবের লেখা যায় যে এক কাফিরের তানোর ফোনা আমরা হয় ওনা না কিতাব না এক কাফিরের গা তোলা ঘোষা মারি গেছে নবীজি বাড়িয়া কাফির হলে কোনটা করতে পারছে না আমার নবী আল্লাহ তালা বাইরে করে দিচ্ছে সুবহানাল্লাহ আমার নবী বাইরে পারতে পারছে নি এই আমাদের ভাই হাদিকে তারা হত্যা করছে এরা কাফিরের দল এরা মুসলমান নয় এরা ইহুদিদের দালাল এরা জন্ম ঠিক ছিল না ভাই এই আমার হাদি ভাইকে হত্যা করেছিল ওনার ইতিহাস জানেন এই হাদি ভাই আজকে খবর হয় না উনি হাফিজ কোরআনে হাফিজ ছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমার ভাই কিন্তু শহীদ দান ফরমাও এই ভাইকে কোরআনে হাফিজ ছিল ওনাকে হত্যা করেছে বেঈমান কাফিরেরা এই কাফিরের দল তোমরা টিকবে না তোমরা যারা হত্যা করে ফেলেছো আমার ভাইকে আর বেশি দিন নাই তোমাদের পরিস্থিতি বিচার আমরা হাসরের মাঠে চাই পৃথিবীর সব দুনিয়ার আলিম একমত হয়ে গেছেন আমার হাদি ভাইকে আল্লাহ তাআলা জান্নাতে আল্লাহ মাকাম দান করেন ভাই ওনার আলেমা ওনার আহলিয়া হাফিজা উনিও হাফিজ আজকে প্রমাণ পাইলাম ওনাকে হত্যা করেছে এই আমার আল্লাহু আকবার যে হাদি ভাই ছিল উনি ঘটনা আল্লাহ যিনি উনি এমন এক মানুষ ভাই উনি প্রতিদিন ফজরের নামাজ পড়ি গর্তনে বাইর হইতেন ফজরের নামাজ ছাড়তেন না আল্লাহু আকবার প্রতিটা দিন উনি ফজরের নামাজ পড়ে কেটে অর্থাৎ গর্তনে বাইর হইতা আল্লাহু আকবার এই ওটাকে তো হত্যা করলো এগুলো মানুষই না গরুয়ে হত্যা করছে একটা গরুয়ে তার গরুর বাইরে মারে না একটা মানুষের কিভাবে মারলো হত্যা করলো এরা কারা মারলো ভাই আপনি যে কোনো দলকে আমি দলের কোনো আলোচনা করছি না আপনি হয়তো যে কোন দল করে আমি জানি না সে কোন দল করে আমি জানি না কিন্তু ভাইকে হত্যা করলো তার একটা ছিল আমার মিশায় 5,000 ভোট চাই আমি 5,000 ভোট চাই আমি গোটা দেশের ভালোবাসা চাই আমি দেশপ্রেমিক হইতে চাই এই আমার হাদি ভাইকে প্রমাণ করে দিয়েছে আমি দেশপ্রেমিক হইতে চাই আমি দেশ রক্ষা করতে চাই দেশ রক্ষা করতে গিয়ে তুমি তাকে হত্যা করে ফেলেছো আমার নবীকে হত্যা করেছে কিন্তু আল্লাহ আল্লাহ আমার উসমানে হাদি তুমি চেয়েছিলে 5,000 ভোট চাইবে মানুষের দেশপ্রেম পাইবে আমি আল্লাহ তোমাকে 18,000 মানুষের ভালোবাসা দিয়ে দিলাম সুবহানাল্লাহ ভালোবাসা পাইছেননি আর পৃথিবীর আনাচে কানাচে দোয়া হইতেছে আলিমরা দোয়া করতেছে ওনার জন্য এটা আল্লাহর উনি শহীদি মরণ আর শহীদি যে মরণ যার হয়ে যাব বা এ তো জান্নাতি তার লাশ পচবে না 18,000 মানুষের ভালোবাসা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন বলে ও হাদি উসমান হাদি তুমি বলছিলে 18,000 মানুষের ভালোবাসা চাইবে আমি আল্লাহ তা দিব না আমি আল্লাহ তুমি 5,000 মানুষের ভালোবাসা আর দেশের ভালোবাসা আমি চাই না আমার আল্লাহর ইচ্ছা হয়েছে আমি আল্লাহ তোমাকে 18,000 মানুষের ভালোবাসা দিয়ে দিতাম আজকে পৃথিবীর সব প্রতিটা মানুষ ওনার জন্য দোয়া করতেছে না ভাই এটা যখন এভাবে যখন যারা মারা যাইবে আল্লাহু আকবার উনি চেয়েছিল রব্বে কারিমের ভালোবাসা এই দুইটা যখন একত্রিত হবে এটাকে শহীদ বলা হয় আল্লাহু আকবার এই জন্য ভাই দুর্নীতিবাজ দেশপ্রেমিক হইতে পারে না দুর্নীতিবাজ দেশের দুশ্মন ইয়াদ রাখবেন দুর্নীতিবাজ এরা দেশপ্রেমিক নয় এরা হলো নবীজির দুশ্মন এরা দেশের দুশ্মন জাতির দুশ্মন আর ছাতাবাজ যারা এরা হলো জানেন ছাতাবাজ যারা এরা দেশপ্রেমিক নয় এরা জানেননি এরা হলো এরা দুশ্মন আরে ভাই দুনিয়া যারা এই
ধনিয়া পাতা যারা বিক্রি করে, যারা ফুচকা বিক্রি করে, এরাও ট্যাক্স দিতে হয় না? যারা রাস্তা রাস্তা ফুচকা বিক্রি করে, ধনিয়া পাতা বিক্রি করে, রিক্সা চালায়, ঠেলা চালায়, মানুষের কাজ করে, এরাও এই দেশপ্রেমিককে এরাও দেশের হক টাকা দিতেছে, শ্রম দিচ্ছে, এই শ্রমগুলা খেয়ে খাচ্ছে এই বেঈমান কাফিরেরা, যারা আমার হাদিকে হত্যা করেছে। এই বেঈমান কাফিরেরা তারা আজকে একজন গরিব মিসকিন যারা তার হক টাকা দিয়ে তারা কি তাহলে বাড়ি বানায়, এসি লাগায় রুমে, এসি লাগায় বাড়ি বানায়, আর তারা অট্ট বিল্ডিং বানায়, আর আবার তারা মানুষকে হত্যা করে। এরা কারা মারলো? আমাদের আজকে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি, ওনাকে কে মারেছিল? কারা মেরেছিল? এই যে হাজার হাজার আলিমরে মারেছিল, এরা কে মারেছিল? আরে ভাই, এটা তো সাধারণ। এই দেশ, এই ইসলাম আসছেই এই দেবন মাদ্রাসা থেকে। আল্লাহ তাআলা এই ভারত, এই একটা ঈদগাহ, শাহী ঈদগাহ আছে, এই ঈদগাহ একটা বড় বড় গাছ আছে, এই গাছের মধ্যে 18,000 আলিম ওলামাকে ফাঁসির কাষ্ঠ ঝুলাইয়া তারা ডেকেছিল। ওই সময় 18,000 কিন্তু 7,000 আলিম থেকে ফাঁসির কাষ্ঠ ঝুলাইয়া রাখার পরে আল্লাহ তাআলা এই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাহ শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, এই বড় বড় আলিম যারা আছেন, এরা এই ইসলাম কায়েম তারা করিয়া থিয়া গেছেন। ব্রিটিশরা ওই সময় কাফিররাও চাইছিল, মারছিল, আর আজকে আমার ভাইকে তারা হত্যা করে ফেলেছে। এই জন্য ভাই আমার মূল কথা হইলে গিয়া আল্লাহু আকবার, আমরা ও ভাইয়ের জন্য দোয়া করি। আমার তো আমি আজকে উনি আকেফ লাগলাম, উনি কোরআন হাফিজ, আল্লাহু আকবার। উনি প্রতিদিন ওনার ভিতরে ইমান আছে, ওনার ভিতরে ইমানি পাওয়ার আছে, ওনার ভিতরে ইমানি পাওয়ার আছে, ওনার ভিতরে নবীর দেশ প্রেমিক ভালোবাসা আছে, ওনার ভিতরে মানুষের ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আছে। আজকে প্রমাণ পাইলাম যে আমার একজন ক্লাসমেট তাকে ডাকাত, তো ওনার বাসার সাইটে ওনার বাড়ি, তো এটা তার খবরটা পাইলাম। ও তার ক্লাসমেট, আমার ক্লাসমেট ভাই, ও ওসমানে হাদির ক্লাসমেট। তো ইমাম সাহেব কইলা, ভাই উনি আমার ক্লাসমেট ছিল, হাদি ভাই, উনি কোরআনে হাফিজ, উনি প্রতিদিন উনি একটা চরিত্র এত ভালো, উনি প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘর থেকে বাইর হইতেন। সুবহানাল্লাহ, খাকে হাদি কিছু করতেন। তো উনি চাইছিলেন দেখি আমি দেশপ্রেমিক হইতে পারিনি, মানুষের ভালোবাসা হইতে পারিনি। আমার আল্লাহ বলেন, হাদি তুমি তা চাইও না, আমি আল্লাহ তোমাদেরকে 18,000 মানুষের ভালোবাসা দিয়ে দিব। এই জন্য ভাই আমার মূল কথা হইলে মানুষের ভালোবাসা, এই জন্য নবীজির ভালোবাসা, আল্লাহর ভালোবাসা হইতে হইবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান। নবীজি মানে তোমার যদি মন কাঁদে না, এক কবি হইরা, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশ্মন। আল্লাহর এক কবি হইরা, আমার মন যদি বিশ্ব নবীজির মনে কাঁদে না, অন্তর জাগে না, আমার হাদি ভাই তোমার মন জাগে না, তোমার ইমানের মধ্যে ঝামেলা আছে, তোমার ইমান নাই ভাই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা দেশ যে কোনো সরকারে চালক, আমরা কোন সরকার চালাইবা সে কিতা করি, আমরা যে কোনো জেন চালকা আমরা দোয়া করি ইসলামিক কাহিম হইতো, ইসলামিক দেশ কাহিম হইতো। যেন আপনি দেশ চালাইবা, আমরা ইসলাম চাই, আমরা দেশ আমরা ইসলামিক দেশ চাই। আমরা আর ধোঁকাবাজি আর শয়তানি আর মারামারি আর জিনা আর বেবিচার চাই না। আমরা চাই দেশ প্রেমিক হইতো, ইসলামিক দেশ হইতো। ভাই আমি কোন দল করি, আপনি কোন দল, এই দলের কথা আমি করাম না। যে কোনো দলরে আল্লাহ তাআলা যারা সরকার বানাইবে, আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের বাংলাদেশটাকে তুমি আল্লাহ ইসলামিক দেশ বানাও, আর তুমি হত্যা করাইও না, আর তুমি সিনার বাজার করাইও না আল্লাহ। এটা আমার গুনার ফসলের কারণে ভাই, একমাত্র গুনার ফসলের কারণে। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমার মূল কথা হলো আমরা এগুলো আমরা বুঝতাম, আমল করতাম। যদি আমরা এগুলার ভাই করি না, মানি না, এই জন্য আমি আপনার সামনে যে একটা
ধারণা করছিলাম এক আল্লাহর অলি হইরা এক আল্লাহর অলি বলতেছেন बता हमको तेरा राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया तेरी राह पर चला हमको खुदाया बुजुर्ग की नहीं हमको जरूरत गुलाम अपना हमा गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया আল্লাহ আমি তোমার গোলাম হইতে চাই আমি তোমার প্রেমিক হইতে চাই আমি তুমি মালিকের ভালোবাসা ছাড়া আমি কোনো কিছু বুঝি না। এই জন্য আমার মূল কথা লাগে আমি আলোচনা করছিলাম চেষ্টা করতাম যে আল্লাহ তাআলা ফরমাইনা যে আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে কইছেন যে যার মধ্যে 60টা গুণ অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবেন। আমার শেষ আলোচনা ওখানে আছিল, ইনশাআল্লাহ সময় শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহ আল্লাহ তৌফিক দেন, হায়াতে রাখুন। আর যদি থাকিয়ে থাকে তাকে যদি ভাই হয়তো জীবনের শেষ ওয়াজ, হয়তো জীবনের শেষ আমার একটা আজকে ওয়াজ, শেষ আজকে নমাজ হয়তো কাউকে পরোয়াকারী কথা আর বললে হবে না। আর মুখ বন্ধ করে থাকার সময় নাই। আজকে মানুষ মুসলমান ভাইকে হত্যা করে ফেলতেছে, আর তুমি এই দল করো সেই দল করো, তুমি সেই দল করো ভাই, তুমি যে কোনো দল করো, তার অন্তরে ভালোবাসা থাকতে হবে, আল্লাহর নবীর মহব্বত থাকতে হবে। আমরা আর বসে থাকবো না, হক কথা বলতেই হবে, হক কথা বলতেই হবে। আমার আল্লাহ বলেছেন, নবী বলেছেন, সাহাবী বলেছেন, আবু বকর বলেছেন, উসমান বলেছেন, আমার নবী তাজদার মদিনা উনিও বলেছেন। আমরা বলে থাকবো, কোরআন হাত দিয়ে বলছে আল্লাহ তুমি হক কথা বলার তৌফিক দান করিও। চাকরি থাকুক আর না থাকুক, যেখানে থাকি মানুষের কাম করে খাইমু, কিন্তু হয়তো হক কথা ছাড়বো না ভাই। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে আমাদের সমাজটা কই চাইতেছে, মানুষের বাচ্চা হয়তো হত্যা করিল, এইদিকে গুল্লি মারি এইদিকে মারছে। এটা মানুষে মারছে না গরুয়ে মারছে, না হাইওয়ানে মারছে, না জানোয়ারে মারছে, কে মারলো ভাই? আল্লাহ তাআলা আমাদের ভাইকে জান্নাতুল আলা মাকাম দান করুন। আল্লাহ তাআলা আপনারা আমার সবাইকে নেক আমল করার, পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।